হাই বন্ধুরা, আবার দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা বানাবো মিষ্টি। দেখে বুঝতেই পারছো কত লোভনীয় হয়েছে। আর বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে, কোনো কিছু বাজারে যাওয়ার প্রয়োজন নেই। চলো দেখো কীভাবে বানাচ্ছি, খুব ইজিভাবে হবে। প্রথম থেকে শেষ অবধি দেখো, খুব মজাদার মিষ্টি। প্রথমে দেখো ঘিটা লাগবে একটু বেশি, ঘিয়ের পরিমাণটা দেখে নিয়েছো। এবার দেখো 1 কাপ মেজারমেন্টের আমি এখানে করছি, 1 কাপ দিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল। ঠিক আছে, এখানে আমি চালের সন্দেশ বানাবো। দেখো কত সোজাভাবে বানাবো, আর কিছুই লাগবে না। ঠিক আছে, শুধু প্রসেসগুলো ফলো করতে হবে। ভালো করে দেখো ভাজতে ভাজতে কালারটা অনেক ডিফারেন্সটা পাল্টে পাল্টে দেখো লাল টাইপের হয়ে গেছে। আমি দেখো প্রথম থেকে যেমন ভাজছি দেখে নেবে ভালো করে। তারপর এই যে যখন দেখবে লাল ভাব হয়েছে তখন কিন্তু 4টি মতো, বেশি নয়, অল্প সামান্য কাজু দিয়ে দেবে। কাজু না থাকলে চীনাবাদামও দিতে পারো। ভালো করে ওই কাজু দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এই যে দেখো আমার কিন্তু এটা ঠান্ডা হতে দিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর এটা আমি গ্রাইন্ড করব। আর খুব মানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু গ্রাইন্ড হয়ে যাবে, কারণ যেহেতু ভাজা আছে তো মুড়মুড় করবে। এবার চলো দেখো দুধটা জাল হতে দিচ্ছি। দুধটা দেখো কতক্ষণ জাল দেবো, দুধটা কিন্তু একটু বেশি কম হলে অসুবিধা নেই। আমি এখানে মোটামুটি 750 মতো দুধ নিয়েছি। দুধটা দেখো এই যে দেখো ফুটে ফুটে কতটা কমে এসছে। এই পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে দেবো। এবার দেখো চিনিটা কতটা দিচ্ছি, এই যে দেখো তোমরা তবে মিষ্টিটা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো। কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়েছি, দুধটা দেখো ঢেলে রেখেছি ঠান্ডা হতে দিয়েছি। আর এইদিকে চিনিটাকে আমি লাল হওয়ার জন্য, মানে ক্যারামেল হওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া কিচ্ছু কিন্তু করব না। এবার দেখো আমি গ্রাইন্ডারে তাকে গ্রাইন্ড করে নেবো। এই যে দেখো মিক্সি গ্রাইন্ডারে এটাকে দিয়ে দিচ্ছি। ওই যে কাজু আর চালের ইয়েটাকে ভাজলাম সেটাকে দিয়ে দিলাম। এই যে দেখো কি সুন্দরভাবে মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো ক্যারামেলটা প্রায় হয়ে এসছে। এই যে দেখো বেশ লাল কালার হতে আরম্ভ হয়েছে, তখন নাড়ছি। তার আগে পর্যন্ত কিন্তু কিছু নাড়িয়েও নি, কিছু করিনি। হ্যাঁ, আগে লাল কালারটা হতে দিয়েছি। তোমরা যেমন ইচ্ছা, মানে কালারটা যেমন চাইবে সেরকম ডিপ করতে পারো। তবে আমি বলবো বেশি মানে বেশি লাল করলে কিন্তু পুড়ে যাবে, তখন তেতো লাগবে। এবার অল্প অল্প করে ওই দুধ যেটা ফুটিয়ে জাল দিয়ে রেখেছি সেই দুধটা অল্প অল্প দিয়ে দেখো এরকম করে মিক্স করে নিচ্ছি। একবারে ঢালতে যেও না, তাহলে কিন্তু গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকবে। এবার আস্তে 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 করে এটাকে মিক্স করে কালারটা দেখো, কালারও সুন্দর হয়েছে আর মিষ্টিটাও এতে চলে আসবে। ঠিক আছে, আলাদাভাবে আর কিন্তু মিষ্টি দেওয়ার প্রয়োজন হবে না। সেই অনুযায়ী তোমরা কিন্তু তাহলে যেমন স্বাদের মিষ্টি মানে চিনিটা লাগবে, মানে তোমরা খেতে চাইবে মিষ্টিটা, সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দিও। তবে মিষ্টি তো একটু মিষ্টি মিষ্টি লাগবে, মানে পরিমাণটা মিষ্টিটা ভালোই লাগবে। দেখো কথা বলতে বলতে ভালোই মিক্স হয়ে গিয়েছে। এবার চলো দেখো আস্তে আস্তে করে আমি চালটাকে দেবো, ওই গুঁড়োটাকে কিন্তু মানে অল্প অল্প করে মেশাবো। একবারে যদি মেশাতে যাও তাহলে কিন্তু দলা পেকে যাবে। অল্প সামান্য সামান্য করে 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 কিন্তু মেশাতে হবে। ভালো করে দেখে নাও সব কিছু। ঠিক আছে, অল্প করে করে মিশিয়ে মিশিয়ে পাকটাকে আমি তৈরি করব। পাকটাকে দেখো কতক্ষণ পর্যন্ত করব দেখিয়ে দিচ্ছি। ঠিক ততটা পর্যন্ত করবে, নাহলে নরম বা খুব শক্ত হয়ে গেলে কিন্তু সমস্যা হবে। খুব শক্ত হয়ে গেলে মিষ্টিটা খুব শক্ত হয়ে যায়, আর যদি খুব নরম রাখো তাহলে কিন্তু সেট হবে না। ঠিক আছে, তখন তাহলে আর ওটা মিষ্টি থাকবে না, এটা সে চাচির মতো সফট হয়ে যাবে। দেখো মানে ইয়ে করতে নাড়তে নাড়তেই খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাচ্ছে, বেশিক্ষণ কিন্তু লাগে না। এই যে দেখো সমানে কিন্তু নেড়ে যেতে হবে, না তলে কিন্তু ধরে যাওয়ার চান্স থাকবে। দেখো কতটা আস্তে আস্তে কিন্তু ঘনত্ব হয়ে যাচ্ছে। আমার চালের পরিমাণ আর দুধের পরিমাণটা দেখে নিয়েছো নিশ্চয়ই, সেই অনুযায়ী কিন্তু তোমরা করে নেবে। দুধটা তবে অল্প বেশি হলে কিন্তু খুব পরিমাণে মানে খুব একটা আসে যায় না, তবে কিন্তু খুব বেশি হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে, খেয়াল রেখো সেটা। এবার দেখো ভালো করে এরকম করে নাড়াচাড়া করতে 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 দেখো কতটা ঘন হয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না কড়া থেকে ছাড়বে। হ্যাঁ, আর হ্যাঁ, নাড়তে নাড়তে আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তোমাদের আমার ভিডিওগুলো, তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করে সাপোর্ট করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। না তোমাদের যদি উপকৃত মনে হয় বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। এবার দেখো অনেকটা যখন দেখবে ঘন হয়ে এসছে, সেই অবস্থাতে ঘিয়ের পরিমাণ কিন্তু এরকম, আমার একটু ঘিটা দেখো বেশি দিয়েছি, এবং ঘি দিয়ে কিন্তু এবার নাড়াচাড়া করবো। আবার কিন্তু ঘি দিতে হবে। হ্যাঁ, আমার কিন্তু এখানে বাড়ি বানানো ঘি, তোমরা চাইলে বাজারের বা বাড়ির যে কোনো গাওয়া ঘি দিতে পারো। এবার দেখো ঘি দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়াটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে ছেড়ে আসছে। হ্যাঁ, আর খুব মানে পাতলা যখন থাকবে তখন কিন্তু ঘিটা দেবে না, যখন দেখবে এরকম ঘন হয়ে এসছে তখন ঘিটা দেবে। দেখো কড়াই থেকে আস্তে আস্তে কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার যখন দেখবে এরকম ধরনের ছাড়তে শুরু করছে তখন কিন্তু কড়াই থেকে আমি নামিয়ে দেবো জিনিসটাকে, কারণ নাহলে পুড়ে যাবে। আর কিছুক্ষণ রাখবো। দেখো আমি কতক্ষণ রাখছি, এই যে দেখো এবার আমার হয়ে গিয়েছে প্রায়। এবার কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ তাহলে কি মানে শক্ত হয়ে যাবে। ঠিক আছে জিনিসটা। এবার দেখো যেখানে বসাবে
সেই পাত্রটার মধ্যে ঘি বুলিয়ে নেবে, হ্যাঁ, দিয়ে তারপরে এরকম একটা কাগজ কেটে পরে সেটার মধ্যেও কিন্তু ভালো করে ঘি দিয়ে দেবে, চারিপাশটাতেও কিন্তু দিয়ে দেবে, ধারের চারিপাশে বক্সের সাইডে গুলোতেও কিন্তু দিয়ে দিও। তারপরে দেখো আস্তে আস্তে করে দেবে, দেখবে অনেকটা কিন্তু তখন দেখো সেট হয়ে গেছে আমার, দেখে বুঝতেই পারছো যে অনেকটা কিন্তু শক্ত হয়ে এসছে, ওই পর্যায়ে নামিয়েছিলাম। তারপরে দেখো অনেকটা জমাট হয়ে এসছে, কিন্তু এটা কখন বসাবে বলো তো, ঠিক হাতে শোয়া যখন গরম থাকবে, মানে হাতে করে, যাতে মানে খুব ঠান্ডাও না খুব গরমও না। এই যে দেখো আমি সেট করে পরে এবার হাতের সাহায্যে দেখো আমি এটাকে বেশ ভালো করে মানে সেট করে দেবো, যাতে ফাঁকা টাকা না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু মানে ভালো সেট হবে, ঠিক আছে, আর কিছু না। এই যে দেখো এরকম করে আমি সেট করি, আমি কিন্তু ফ্রিজে টিজে রাখছি না, তোমরা চাইলে যদি তোমাদের খুব তাড়াতাড়ি থাকে তো 10 মিনিটের মধ্যে ফ্রিজে রেখে বের করে নিতে পারো নর্মাল ফ্রিজে, কিন্তু আমি রাখছি না। এই যে বক্সের ঢাকনা লাগিয়ে আমি এখানে আধ ঘন্টা রেখে দেবো, তাহলেই সেট হয়ে যাবে, আধ থেকে 1 ঘন্টা রাখবে তাহলে কিন্তু সেট হয়ে যাবে। এবার দেখো ছুরির সাহায্যে এরকম করে কেটে নেবে। এই যে দেখো প্রথমে আগে ধারগুলোকে ছাড়িয়ে নেবে, ধারগুলো এমনিই ছেড়ে যাবে। যদি তোমাদের কাউরির মনে হয় না ছাড়ছে না, তারা কিন্তু ছুরির গায়ে একটু তেল বা ঘি লাগিয়ে নিও, তাহলে হবে, হ্যাঁ, তাহলেও কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যাবে, কিন্তু কিছু করার দরকার হয় না, কারণ যেহেতু বক্সের চারিধারে কিন্তু প্রথমেই আগে ঘি ব্রাশ করে নিয়েছো। দেখো কত তাড়াতাড়ি ছেড়েও যাবে, দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো নেমে গেল, দেখলে। এবার দেখো কাগজটা ছাড়িয়েও দেখিয়েও দিচ্ছে, আর কি সফট, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, পুরো চাচির মতো খেতে। এই যে দেখো কি সুন্দরভাবে দেখো কাগজটা তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দরভাবে খুলে যাচ্ছে, একটু দেখো লাগেনি, আর খুব সুন্দরভাবে সেটও হয়েছে, তাই না? তোমরাই দেখো কি সুন্দর সেট হয়েছে। এবার দেখো ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখো কাটছে, দেখো এই যে দেখো এরকমভাবে আমি শেপগুলো দিচ্ছি, তোমরা চাইলে যেমন ইচ্ছা দিতে পারো, কোনো অসুবিধা নেই কিন্তু। হ্যাঁ, সবগুলোকে কেটে নিই, তারপরে দেখো তোমাদেরকে ভেঙে দেখিয়েও দিচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখো রাখলাম, এবার দেখো ভেঙে দেখিয়ে দেবো কত সফট হয়েছে, দেখো একবার পুরো চাচির মতো, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করতে পারো। আর যদি বাইরে অতিথি আসে তারাও ধরতে পারো না, বাজারের না বাড়ির, আর বাজারের থেকেও টেস্টি কিন্তু কি সেরকম বিশেষ কিছু জিনিস লাগছেও না, অথচ কিন্তু খুব ঝট করে হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে কালারটাও, তাই না? কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে ঝট করে সাবস্ক্রাইব করে নিও।